আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে ইউরোপের ভিসা নিয়ে কয়েকটা কথা বলবো। আর আসলে অনেকেই বিভিন্ন এজেন্ট বা বিভিন্ন মাধ্যমে প্রতারিত হচ্ছেন। তো অ্যাকচুয়ালি আসলে যারা ইউরোপে যেতে চাচ্ছেন আর কি, তো ইউরোপ যাওয়াটা কিন্তু খুব ইজি না। এটা একটা কঠিন একটা বিষয়। যেমন যাদের টাকা পয়সা আছে বা যারা বিজনেস করে, সেক্ষেত্রে কিন্তু ওনাদের জন্য অনেকটা সহজ হয়। বিশেষ করে মিডল ইস্টে যারা আপনার হচ্ছে লেবার শ্রমিক, ওনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। আগে অনেকটা সহজ ছিল যখন আপনারা ক্রোয়েশিয়া ওপেন ছিল বাংলাদেশিদের জন্য। এখন কয়েকটা দেশ ভিসা দিতেছে। এগুলো হইলো আপনার পর্তুগাল, তারপর হচ্ছে মাল্টা, তারপর হচ্ছে আপনার রোমানিয়া। তো বর্তমানে ভিসা রেশিও খুবই ভালো। একটু অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হইলেও ভিসা রিজেক্ট হয় না আর কি। তো তো অনেক সময় অনেকের সাথেই কথা হয় বিভিন্নভাবে। তো দেখি যে অনেকের অনেক বিভিন্ন এজেন্ট টাকা নিয়ে টাকা মাইনা দিচ্ছে বা অনেক। আসলে অ্যাকচুয়ালি সবার আগে একটা নির্বাচন করা উচিত যে সঠিক একটা এজেন্ট বা সঠিক অথরাইজ, যারা মানে আপনার রিসেন্ট 2-3 বছর বা 4 বছর 5 বছর যাবত কাজ করতে আসছে, বা যাদের নিজস্ব কোনো অফিস আছে এবং যাদের ওয়েবসাইট সবই আছে, যারা লোক পাঠায় আর কি কম বেশি। কারণ একসাথে তো সবাই যেতে পারে না। ধাপে ধাপে যারা আপনার টুরিস্টে বলেন, তারপর হচ্ছে পারমিটে বলেন, যারা কাজ করে টুকিটাকি কাজ করে আর কি, ওনাদের যে কোনো একটা মাধ্যমে আপনারা চাইলে ইউরোপ যাওয়ার জন্য ট্রাই করতে পারেন। সবার আগে আরেকটা কথা বলি, যেটা জানা জরুরি খুবই। এটা হচ্ছে আপনার অনেক অনেক এজেন্ট আছে, অনেক অনেক ট্রাভেল কনসালটেন্টি আছে, ইমিগ্রেশন কনসালটেন্টি। এরা অ্যাকচুয়ালি করে কি, আপনার একটা দেশ থেকে পারমিট নিয়ে আসে, ওনাদের যারা অ্যাপ্লিকেন্ট আছে বা ক্লায়েন্ট আছে ওনাদের থেকে টাকা নেয়। তো বিশেষ করে সাপোজ আমি ক্রোয়েশিয়া থেকে একটা ওয়ার্ক পারমিট আনলাম, কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা তো বাংলাদেশিদের হয় না। তো এটা আসলে কিন্তু তখন ওটার কোনো ভ্যালু থাকে না। তো এরকম বিভিন্ন কিছু দেখায় মানুষ। আসলে এগুলা বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, আর বিভিন্ন দেশের লোকেরা মানুষের সাথে প্রতারণা করে। তো এই জন্য যারা ইউরোপ যাইতে চান বা যাওয়ার জন্য খুব আগ্রহী, সব থেকে ভালো একটা এজেন্ট নির্বাচন করেন, যে কোন জায়গায় গেলে আপনার কাজটা তারা সম্পূর্ণভাবে করবে। আসলে ভিসা হওয়াটা তো হচ্ছে মেইন বিষয়। আপনার ওয়ার্ক পারমিট এগুলো ও দরকার, কারণ ওয়ার্ক পারমিট না হলে তার ভিসা হবে না। তো পর্তুগালে কিন্তু আপনার ওয়ার্ক পারমিট নিয়ে আসা যায় খুব সহজেই পর্তুগালেরটায়। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতে অনেকটা দেরি হয়। অ্যাপয়েন্টমেন্ট পাইলে গিয়ে আপনার ভিসা 100% হয়ে যায়। ধরেন শতকরা প্রায় 1-2টা রিফিউজড হয়, 99টাই হয়ে যায় আর কি। এই আবার রোমানিয়া আছে, রোমানিয়া অ্যাপয়েন্টমেন্ট পেলে ভিসা ক্যান্সেল খুব কম হয়, রিফিউজ কম হয়, সাকসেসফুলি হয়ে যায় আর কি। তো ইনশাল্লাহ আমি নিত্য প্রতিদিন বা সপ্তাহে কম বেশি ইউরোপের বিভিন্ন কোন দেশের রেশিও ভালো এবং কীভাবে বিজনেস ভিসায় ইউরোপ যাওয়া যায়, টুরিস্টে যাওয়া যায়, এগুলো নিয়ে আমি কম বেশি আপনাদের মাঝে আলোচনা করব বা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।